তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন মসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুদ নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুদ নামক জায়গা সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প, খবর রাখেন এগুলা। তো সেখানে ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল। তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে যাও। পাথর কথা বলবে। আপনি কি মনে করেছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়? আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা।